GE Warrior S versus GE CLW. Who is best? তো এই ভিডিওতে আমরা সেটাই দেখব। মূলত যদি দেখি GE Warrior S এরও 350 টাকা দাম এবং GE CLW এরও 350 টাকা দাম। এই ভিডিওতে আমরা দেখব আপনাদের কোনটা কেনা উচিত। তো চলুন দেরি না করে শুরু করে ফেলি আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফার্স্ট আনবক্সিং। যদি আমরা দেখি দুইটা রুবিক্স কিউবের বক্স কিন্তু একই রকম দেখতে। GE Warrior এসে আমরা প্রথমে একটি বক্স পাই, দেন কিউবটা, এরপর ম্যানুয়াল, দেন আমরা GE CLW তেও একই বস্তু পাই। সো দুইটা রুবিক্স কিউবই প্রথম রাউন্ডে এক এক করে পাচ্ছি। সো এবার আমরা চলে যাবো দ্বিতীয় রাউন্ড। সো দ্বিতীয় রাউন্ড হলো ফিনিশিং। যদি আমরা GE Warrior S দেখি, এটা কিন্তু ম্যাট ফিনিশিং এর এবং কালারগুলো ব্রাইট এবং কর্নার এবং এজের দেখতে বেশি একটা সুন্দর না। সো এটা আমি দিচ্ছি একের মধ্যে হাফ। অন্যদিকে আমরা যদি দেখি GE CLW, এইটার ব্লু, হোয়াইট এবং রেড হলো গ্লোসি ফিনিশ এবং বাকি তিনটা ম্যাট ফিনিশিং এবং কর্নারের ডিজাইনগুলোও খুব ভালো। সো এটাকে আমি এক দিচ্ছি। সো এবার আমরা চলে যাব তৃতীয় রাউন্ডে। সো তৃতীয় রাউন্ড হলো কর্নার কাটিং। আমরা যদি GE Warrior S এর কর্নার কাটিংটা দেখি, তাহলে এটার কর্নার কাটিং 35 ডিগ্রিতে খুবই ভালোভাবে রোটেট করছে এবং যদি আমরা কাউন্টার ক্লকওয়াইজ ভাবে ঘোরাই তাহলেও রোটেট করছে, বাট অনেক ফোর্স দিতে হচ্ছে। এবং যদি আমরা এরপর 40 ডিগ্রিতে রোটেট করতে চাই তাহলে অনেক কষ্ট হচ্ছে। এবার দেখবো আমরা CLW। সো এটা যদি আমরা 35 ডিগ্রিতে রোটেট করতে চাই তাহলেও খুব ফোর্স দিতে হচ্ছে। সো এটাকে আমি দিয়ে দিচ্ছি হাফ এবং এটা 0, যেহেতু এটা ভালোভাবে কোনোভাবেই রোটেট করছে না। এবার আমরা চলে যাব স্পিডে। তো যদি আমরা GE Warrior S এর স্পিড দেখি তাহলে খুবই ভালো স্পিড এটার। এবং যদি আমরা GE CLW তে চলে যাই, এটারও মোটামুটি ভালো স্পিড, বাট এইটার বেশি ভালো স্পিড। সো এটাকে আমি দিয়ে দিচ্ছি 1 এবং এটা পাচ্ছে হাফ। সো এবার আমরা চলে যাব রাউন্ড 5-এ। সো রাউন্ড 5 হলো স্টেবিলিটি। যদি আমরা GE Warrior S স্টেবিলিটি দেখি তাহলে কন্ট্রোল করা যাচ্ছে, কন্ট্রোলেবল। এবং আমরা যদি অন্যদিকে দেখি GE CLW, এটা কন্ট্রোল করতে একটু কষ্ট হচ্ছে কারণ এর কর্নার কাটিং কিন্তু বেশি ভালো নয়। সো এবার আমরা চলে যাব রাউন্ড 6-এ। সো রাউন্ড 6 হলো সলভিং। সো যেই রুবিক্স কিউবটা আগে সলভ হবে সেটাই এই রাউন্ডের উইনার এবং আপনারা যেই রুবিক্স কিউবটা কিনতে চান সেই রুবিক্স কিউবের একটি ফলাফল। সো প্রথমে আমরা দুটাকেই এলোমেলো করে নিব। $2,000 years later. আমি দুইটা রুবিক্স কিউবই একই স্পিডে সলভ করছি। তো আপনাদের সামনে প্রমাণিত যে GE Warrior S আপনাদেরকে কেনা উচিত, কারণ GE Warrior S 5 পয়েন্ট পেয়েছে এবং GE CLW মাত্র 3 পয়েন্ট পেয়েছে। সো 2 পয়েন্ট আগিয়ে থাকার কারণে আপনারা এই Warrior S কিনতে পারেন। এই রুবিক্স কিউবটি খুবই ভালো। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।